আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্না থেকে। আর কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি যে দুপুরের জন্য রান্না করব বেগুন ভাজা। আর এই যে এখন বেগুন ভাজাটা আমি ভেজে নেব। আর সাথে আরও অনেক কিছু রান্না করব। আজকে কোনো মাছ আর গোস্ত রান্না করব না, আজকে বেগুন ভাজা করব, মাছ ভর্তা বানাবো, আর হলো স্পেশালি গরুর তিল্লি ভর্তাটা করব। আর আপনারা গরুর তিল্লি ভর্তাটা কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি তো এটা গরুর তিল্লিটা ভর্তাটা খুব পছন্দ করি। আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। আর মাছ ভর্তা করার জন্য আমি মাছটা ভেজে নিয়েছি। এটা একটা নলা মাছ। মাছটা অনেক বড় দেখি কেটে নিয়েছি। এখানে লেঞ্জার সাইডটা নিয়েছি আমি। আর এখানে মাছ ভর্তার জন্য যা যা লাগবে, এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি মাছ ভর্তার জন্য। আর মাছ ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করব, তার জন্য শুধু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা আম্মু খায় না, এই জন্য আমি একটু হালকা ভেজে নিয়ে এই যে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। আর এখন আমি এই যে মাছ ভর্তা করার জন্য মাছটা হাত দিয়ে বেছে নিচ্ছি, কারণ এই মাছের অনেক কাঁটা থাকে, তার জন্য মাছের কাঁটাগুলো ভালো করে বাছতে হবে। দিয়ে আমি অল্প অল্প করে মাছটি বেছে নিয়েছি। আর এই যে এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচটা একটু মেখে নিব লবণ দিয়ে। আর এই যে এখানে আমার পেঁয়াজ ভাজা আর শুকনো মরিচ ভাজাটা দিয়ে দিলাম। আর সরিষার তেলও দিয়ে দিয়েছি আমি। আর যদি ধনিয়া পাতা হয় তাহলে মাছ ভর্তাটা একটু মজা হতো, কিন্তু আমি আজকে ধনিয়া পাতা দিতে পারিনি, কারণ দোকানে ছিল না আর বাসা ছিল না। আর দোকান থেকে কেউরে দিয়ে যে আনাবো ওই প্রসেসর ছিল না। কিন্তু মাছ ভর্তাটা অনেক মজা হয়েছে, কারণ অনেক দিন পরে মাছ ভর্তাটা খেয়েছি, তো অনেক মজা হয়েছে। আর এখানে মাছ ভর্তাটা হয়ে গেছে আমার। আর এটা হলো গরুর তিল্লি ভর্তা। আর এই গরুর তিল্লি ভর্তাটা কীভাবে বানাতে হয়, আর এদিকে আমার ছেলে হাত দিয়ে ইশারা বলতেছে যে মজা হয়েছে। আর গরুর তিল্লিটা কীভাবে বানাইতে হয়, এই যে সামনে এই যে আমি এই যে গরুর তিল্লিটা আমি পরিষ্কার করে নিয়েছি। উপরে যে চামড়াটা ছিল ওটা আমি ফেলে দিয়েছি, যে পাতলা একটা পর্দার মতন ছিল ওটা আমি হাত দিয়ে ফেলে দিয়েছি। এখন এখানে আমি একটু আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আমি এটাতে তাওয়ার মধ্যে ভেজে নিব, অল্প তেলেই ভেজে নিব। এই যে যখন বেশি ভাজা হয়ে যাবে তখন আমি এই যে তিল্লিটার মধ্যেই আমি এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব। এটা আপনি খাসির তিল্লি দিয়েও করতে পারবেন, খেতে খুবই মজা লাগে। কারণ তিল্লিটা আমার রান্না করে খেলে কেমন জানি মাটি মাটি বা কেমন জানি লাগে, এই জন্য আমি তিল্লিটা কখনো আমি রান্না করে খাই না, এই যে ভর্তা করেই খাই। এখন এই যে আমি পাটার মধ্যে ভর্তা করে নিব, যে আমি এটাকে ভালো করে ছেঁচে নিচ্ছি। আর এই যে আমার ছেলেকে একটা সময় ভিডিও করতে দিলে শান্তি মতন ভিডিও করে না, এই যে কীভাবে ভিডিও করছে, মানে ও ভিডিও করতেই পারে না। যে তিল্লিটা আমি ভালো করে ছেঁচে নিয়েছি। আর ওদিকে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি। আর এখানে যে ভাজা পেঁয়াজটা দিয়ে আমি যে ভর্তাটা বানাবো। আর কি যে বলবো, আমার ছেলেকে বলার মতন নাই, মানে ও ভিডিওই করতে পারে না। তারপর আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি আর ভর্তা বানিয়েছি। এখন আমি যে তিল্লিটার সাথে ভালো করে পেঁয়াজ আর এই যে এদিকে আমি ভালো করে বেটে নিচ্ছি, তিল্লিটা একটু ভালো করে বেটে নিব।
আর এইদিকে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এই যে তিল্লি ভর্তাটা বানানো হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এখন আমি যে প্লেটে উঠিয়ে নিব। আর এই যে এদিকে আমি শুটকি রান্না করব, তার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে চিংড়ি শুটকিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। চিংড়ি শুটকিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর যে চিংড়ি শুটকি কষানো হয়ে গেছে, এখন আমি যেখানে হলো যে চিংড়ি শুটকিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখন সবজিগুলো দিয়ে দেবো। এখানে বেগুন, পটল, কাঁঠালের বিচি, পুঁইশাকের ডগা, আর এটা কষানো আলু। এটা কষানোর পরে আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। আর বিশ্বাস করবেন, আজকে পুঁইশাকের শুটকির তরকারিটা এত মজা হয়েছে বলার মতন নাই। মানে অনেক দিন পরে খেয়েছি, তার জন্য মজা লাগলো না, অনেক মজা হয়েছে বলার মতন নাই। এই যে কষানো হওয়ার পরে আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এই যে শুটকির তরকারিটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন সবাই। আর সবাইকে আমি আল্লাহ হাফেজ।